আসসালামু আলাইকুম। আজকে আমরা ইথার চ্যানেল সিরিজের সেকেন্ড ভিডিও দেখব। আ আমাদের এই সেকেন্ড ভিডিওতে আমরা মূলত লোড ব্যালেন্সিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। কিভাবে ইথার চ্যানেলে লোড ব্যালেন্সিংটা হয় সেটা আমরা এই ভিডিওতে দেখতে পাবো। আমরা আগের ভিডিওতে ইথার চ্যানেলের থিওরি সম্পর্কে আলোচনা করেছি। আর এই সেকেন্ড পার্টে আমরা শুধুমাত্র লোড ব্যালেন্সিং নিয়ে আলোচনা করব। আ আমি তাহলে শুরু করি। ১ম এ আমাদের সেটা লোড ব্যালেন্সিং কিভাবে হয় ইথার চ্যানেলে। আ আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইথার চ্যানেলে টোটালি আমরা আ যদি দেখি তাহলে ৬ টা অ্যালগরিদম আছে। আমরা এই ৬ টা অ্যালগরিদমের থ্রুতে লোড ব্যালেন্সিংটা ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, সোর্স ম্যাক, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি। ১ম এ যদি আমি শুরু করি সোর্স আইপি দিয়ে, সোর্স আইপি বিষয়ে যদি আমি বলি, হ্যাশিং অ্যালগরিদমে শুধুমাত্র প্যাকেটের সোর্স আইপি ব্যবহার করা হয়। অর্থাৎ যে আইপি থেকে ট্রাফিক আসছে তা ভিত্তি করে নির্ধারিত হয় কোন লিঙ্কে ট্রাফিক যাবে। উদাহরণ, সোর্স আইপি থেকে অনেক প্যাকেট এলে তারা সব এক লিঙ্কে যাবে। আ যদি আমরা এই চিত্রটা দেখি, এখানে আমাদের একটা সোর্স পিসি আছে। আর এই পাশে আমাদের ডেস্টিনেশন সার্ভার। আর এই সোর্স যে পিসি, এই পিসির আইপি এত। মানে 192.168.1.10। এখন এই হ্যাশিং অ্যালগরিদম গুলো যেগুলো আমরা একটু আগে দেখেছিলাম, এই ৬ টা অ্যালগরিদম। ৬ টার মধ্যে আমি এখন সোর্স আইপি যে অ্যালগরিদমটা আছে সেটা আমি এখন দেখাচ্ছি। এখন এই এই সোর্স আইপি অ্যালগরিদমে মানে সোর্স যে আইপি, মানে আমাদের সোর্স যে ডিভাইস, সেই ডিভাইসের যে আইপি, সেই আইপির উপর একটা হ্যাশিং অ্যালগরিদম চালায়। আর এটার এ যে এই যে হ্যাশিং অ্যালগরিদমটা, এটা সোর্স আইপি। মানে এটার নামই সোর্স আইপি। এখন যখন ও সোর্স আইপি অ্যালগরিদমটা চালাবে, তখন এই যে সোর্স, এই সোর্সের জন্য আমাদের যেই পাথ সিলেক্ট হয়েছে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য, সেইম পাথেই সবসময় এই যে সোর্স, এই সোর্স ইউজ করবে তার প্যাকেটগুলো ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য। মানে এমনটা না যে এই সিলেক্ট হইছে, সে এই পাথ বাদে এই পাথ বা এই পাথ দিয়ে প্যাকেট পাঠাবে, এমনটা না। ও অ্যালগরিদম এপ্লাই করার পর যেই পাথ সিলেক্ট হয়েছে, সেই পাথের থ্রুতেই প্যাকেট পাঠাবে, এই সোর্স আইপি অ্যালগরিদম যদি ইউজ করা হয় তখন। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে ডেস্টিনেশন আইপি, এখানে শুধুমাত্র ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বিবেচনায় নেওয়া হয়। একাধিক ডেস্টিনেশনে গেলে ভালো লোড ব্যালেন্সিং হয়। এখানে একটা বিষয় যে এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এই সার্ভার আমাদের ডেস্টিনেশন। আর এই যে আমাদের পিসি, এই পিসি গুলো আমাদের সোর্স। পিসি গুলো আমাদের সোর্স। তো এই সোর্স থেকে যদি ডেস্টিনেশনে এ যেতে যদি চায়, আর সেই ক্ষেত্রে যদি আমরা এই ডেস্টিনেশন আইপি অ্যালগরিদমটা ইউজ করি, তাহলে এই যে ডেস্টিনেশন আইপি, এই ডেস্টিনেশন ডিভাইসের মানে ডেস্টিনেশন সার্ভার, সেই সার্ভারের আইপি ধরে সে অ্যালগরিদমটা চালাবে। আ আর এই অ্যালগরিদমটা আমাদের এই যে ডেস্টিনেশন আইপি অ্যালগরিদম। তো এই ক্ষেত্রে সোর্স যেগুলো আছে, সোর্স ওগুলো এই ডেস্টিনেশন পৌঁছানোর জন্য সবসময় একই পাথ ইউজ করবে। আমরা যদি এটাকে পিসি এ ধরি, পিসি এ, আর এটাকে ধরি পিসি বি, তাহলে এই পিসি এ এবং পিসি বি ২ টাই সেইম লিঙ্কের থ্রুতে ও ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবে। মানে আমাদের যে ইথার চ্যানেল করা যে হইছে, সেই ইথার চ্যানেলের মধ্যে অ্যা যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলোর মধ্যে এই যে লিঙ্কটা, আ এখানে ডেমো পারপাস দেখাচ্ছি যে এই লিঙ্ক,
এমন হতে পারে এই লিঙ্ক বা এই লিঙ্ক বা এই লিঙ্ক, যেই লিঙ্কই হোক, একটা লিঙ্কের থ্রুতে হচ্ছে সবসময় ডেস্টিনেশন পৌঁছতে ও ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। এটা হচ্ছে সবগুলো সোর্সের জন্যই। যদি আমাদের এখানে আরেকটা পিসি যদি থাকতো সুইচের সাথে কানেক্টেড, সেক্ষেত্রেও এই পিসির জন্য হচ্ছে সেম পাতেই হচ্ছে আমাদের ইউজ হতো। সেম পাতে হচ্ছে এই পিসির জন্য আমাদের ইউজ হতো এই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য। এখন যদি আমি বলি যে সোর্স ম্যাক, সোর্স ম্যাক বলতে আমাদের হচ্ছে বললাম হচ্ছে এই যে একটা পিসি, এই পিসির হচ্ছে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এত। আর এই পিসি করতে চাই কি, সে হচ্ছে এই যে ডেস্টিনেশন যে সার্ভারটা আছে, এই সার্ভার সাথে হচ্ছে কমিউনিকেট করতে চায়। তো ম্যাপিক হ্যাশিং এর লেয়ার টু ও টু লেভেলে কাজ করে। মানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যখন হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস নিয়ে কোনো কথা হয়, ম্যাক অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। মানে হচ্ছে লেয়ার টু। তো লেয়ার টু হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, মানে ডাটা লিঙ্ক লেয়ার। তো যখনই হচ্ছে আমাদের এই সোর্স ম্যাক বা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক এরকম টাইপের কোনো কথা আসবে, তখনই হচ্ছে সেটা অবশ্যই আমাদের লেয়ার টুতে কাজ করবে। যখন সুইচ লেয়ার থ্রি অ্যাওয়ার্ড না হয় তখন হচ্ছে ব্যবহৃত হয়। মানে যখন হচ্ছে এরকম যদি হয় যে আমাদের কিছু কিছু সুইচ হচ্ছে আমরা পাই যে সেটা শুধু হচ্ছে অনলি লেয়ার টুতেই হচ্ছে কাজ করে, লেয়ার থ্রিতে কাজ করে না। আবার কিছু কিছু সুইচ পাই যেগুলোকে আমরা বলি এমএল বা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, লেয়ার টু অ্যান্ড হচ্ছে লেয়ার থ্রি দুইটাতেই হচ্ছে কাজ করে। সো যেইসব ডিভাইস হচ্ছে লেয়ার টুতেই শুধুমাত্র কাজ করে, সেই সব ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে সোর্স ম্যাক যে অ্যালগরিদমটা আছে সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখন যদি আমি এই চিত্রটাতে যদি আসি, এখানে হচ্ছে একটা আমাদের সোর্স পিসি আছে। এই সোর্স পিসি হচ্ছে ডেস্টিনেশন এই সার্ভারের সাথে হচ্ছে কমিউনিকেট করতে চায়। তাহলে হচ্ছে ও যেই পাথটা চুজ করবে সেই পাথটা হচ্ছে ওর এই যে ম্যাক অ্যাড্রেস, মানে সোর্স যে পিসি আছে সেই পিসির হচ্ছে ম্যাক অ্যাড্রেসের উপর ডিপেন্ড করেই পাথটা চুজ হবে। যেমন এই পিসির ক্ষেত্রে হচ্ছে এই সার্ভার পর্যন্ত যাওয়ার জন্য এই যে লিঙ্ক, এই লিঙ্ক আর হচ্ছে এই লিঙ্ক হয়ে সে হচ্ছে এই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবেন। মানে আমাদের এলএসসিপি করা যেই সব লিঙ্ক আছে তার মধ্যে থেকে ও হচ্ছে আমরা এই লিঙ্কের থ্রুতে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। আবার যদি আমরা এই পিসি টু এর কথা যদি বলি, মানে এই পিসিটার কথা যদি বলি, এই পিসির ক্ষেত্রে হচ্ছে আবার আলাদা একটা লিঙ্ক হবে। যেহেতু হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে। তো এই পিসির যে ম্যাক অ্যাড্রেস, এই পিসির সেম ম্যাক অ্যাড্রেস কোনোই হবে না। তো সেম ম্যাক অ্যাড্রেস যদি না হয় তাহলে হচ্ছে এই পিসির ক্ষেত্রে আমরা যখন হচ্ছে সোর্স ম্যাক অ্যালগরিদমটা চালাবো, তখন হচ্ছে এই পিসির জন্য হচ্ছে আমাদের আলাদা একটা লিঙ্কের থ্রুতে হচ্ছে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত প্যাকেটটা পৌঁছাবে। আমি আশা করছি যে বিষয়টা বুঝাতে পারছি। এখন যদি আমরা সেকেন্ড আমরা যদি এখন আরেকটা যে যাই, আরেকটা অ্যালগরিদম, সেটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। আহ, এই ডেস্টিনেশন ম্যাকটাও হচ্ছে সেম, আমাদের হচ্ছে লেয়ার টুতে কাজ করে। যখন হচ্ছে আমাদের সুইচ লেয়ার থ্রিতে আওয়ার না, তখন হচ্ছে আমরা এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস অ্যালগরিদমটা হচ্ছে ইউজ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই সার্ভার, আর এই সার্ভারের একটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই এটা। তো আমাদের যে সোর্স পিসি গুলো আছে, সেই সোর্স পিসি হচ্ছে এই ডেস্টিনেশন সার্ভার পর্যন্ত পৌঁছানোর জন্য হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন সার্ভারের যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে হচ্ছে একটা লিঙ্ক হচ্ছে ডিফাইন করবে। সেই লিঙ্কের থ্রু দিয়ে হচ্ছে আমাদের এই সোর্স যে পিসি গুলো আছে সেই পিসি গুলো হচ্ছে ডেস্টিনেশন সার্ভার পর্যন্ত পৌঁছাবে। কারণ হচ্ছে আমরা এখন এই অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস টাই হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের এখানে এই অ্যালগরিদমটা কাজ করবে টোটালি ডেস্টিনেশন যে ডিভাইস আছে সেটার হচ্ছে ম্যাক অ্যাড্রেসের উপর। আহ, এখন যদি আমরা লক্ষ্য যদি করি এখানে
এই ডেস্টিনেশন ম্যাক বলি বা হচ্ছে একটু আগে আমি বললাম যে সোর্স ম্যাক, সোর্স ম্যাক। এখন এই দুইটার ভিতরে যদি আমি ডেস্টিনেশন ম্যাক যদি আমি ইউজ যদি করি, যেহেতু আমাদের ডেস্টিনেশন যে ডিভাইসের হচ্ছে ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিক্সড। তো ম্যাক অ্যাড্রেস ফিক্সড হলো হচ্ছে কি আমাদের সকল সোর্স ডিভাইসের জন্য হচ্ছে একটা হচ্ছে আমাদের পাথ হচ্ছে চুজ হচ্ছে, মানে ওই একটা পাথের থ্রুতে বা একটা লিঙ্কের থ্রুতেই ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। তো এতে করে হয় কি, এতে করে কিন্তু আমাদের হচ্ছে প্রপার লোড ব্যালেন্সিংটা হচ্ছে না। যদি এমন হতো যে আমাদের এই পিসি ওয়ান হচ্ছে যাবে একটা পাথের থ্রুতে, ধরলাম পিসি ওয়ান যদি যেত এই পাথের থ্রুতে, এই এই একটা পাথের থ্রুতে, ধরলাম হচ্ছে পিসি ওয়ান যদি যেত এই একটা পাথের থ্রুতে, আবার পিসি টু যদি যেত হচ্ছে আর তাহলে হচ্ছে একটা প্রপার লোড ব্যালেন্স হতো। কিন্তু এখানে হচ্ছে কি যে আমাদের হচ্ছে এই পিসি ওয়ান এবং পিসি টু দুইটাই হচ্ছে আমাদের সেম লিঙ্ক বা সেম পাথের থ্রুতে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাচ্ছে। তার মানে কি একটা পাতের উপরে হচ্ছে আমাদের সকল লোডগুলো হচ্ছে যাচ্ছে। এখানে যদি আরেকটা ডেস্কটপ যদি আমরা নিতাম, ধরলাম ডেস্কটপ থ্রি, সেক্ষেত্রে হচ্ছে এই ডেস্কটপ থ্রি হচ্ছে এই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হলে সেম পার্টটাই হচ্ছে ইউজ করতো। কারণ হচ্ছে আমাদের এখানে সোর্স পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে কাউন্ট নিচ্ছে না, নিচ্ছে হচ্ছে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসের উপর হচ্ছে আমরা অ্যালগোরিদম চালিয়ে হচ্ছে লিঙ্ক বা পাথ হচ্ছে ডিসাইড করতাম। মানে ডিসাইড করে সুইচ যখন হচ্ছে আমরা এই ডেস্টিনেশন ম্যাক যে অ্যালগোরিদমটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই ইথার চ্যানেলের মধ্যে যদি চালাই, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে লোড ব্যালেন্স ফেইল্ড হচ্ছে, লোড লোড ব্যালেন্স হচ্ছে ফেইল হচ্ছে। তো এই যে ডেস্টিনেশন ম্যাক, এটা হচ্ছে অবশ্যই আমরা রিকমেন্ড করব না। আমরা অবশ্যই হচ্ছে ডেস্টিনেশন ম্যাক হচ্ছে নট রিকমেন্ডেড, নট রিকমেন্ডেড। কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে লোড ব্যালেন্স ফেল হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা যাই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, এখানে একটা বিষয় যদি আমি বলি, আহ, আমি যদি আরেকটা বিষয় যদি বলি যে এখানে হচ্ছে এই যে একটু আগে আমরা যে দেখলাম না ডেস্টিনেশন ম্যাক, এই ডেস্টিনেশন ম্যাকের মতো কিন্তু আমাদের যখন হচ্ছে আমরা আমরা হচ্ছে হ্যাশিং অ্যালগরিদম হিসেবে সুইচের মধ্যে ইউজ করবো ইথার চ্যানেলে, তখনও কিন্তু আমাদের হচ্ছে সেম সমস্যাটাই হবে। আমি যদি বলি কেন, কারণ হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন যেই ডিভাইসটা থাকবে, সেই ডিভাইসের যে আইপি, সেই আইপি হচ্ছে যদি এমন হয় যে সেই আইপি হচ্ছে স্ট্যাটিক কোনো আইপি যেটা হচ্ছে চেঞ্জ হবে না, সেক্ষেত্রে হবে কি ওই হ্যাশিং যে অ্যালগোরিদমটা আছে ডেস্টিনেশন আইপি, সে হচ্ছে সবসময় হচ্ছে ওই সেম আইপির উপর হচ্ছে অ্যালগোরিদমটা চালাবে, আর হচ্ছে সেম লিঙ্কই হচ্ছে সে হচ্ছে ডিফেন্ড করবে তার পর্যন্ত পৌঁছানোর জন্য। সো যেই সোর্স পিসি গুলো আছে তারা হচ্ছে একটা লিঙ্কের থ্রুতে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে, যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে ডেস্টিনেশন ম্যাক যে হ্যাশিং অ্যালগরিদম সেখানে হচ্ছে দেখেছি। আর ডেস্টিনেশন আইপি তেও হচ্ছে সেম প্রবলেম। সো হচ্ছে আমরা যে আইপিটা আছে হ্যাশিং অ্যালগরিদমটা, সেটা হচ্ছে আমরা নট রিকমেন্ডেড, আমরা সেটা রিকমেন্ড করব না। কারণ হচ্ছে এতে হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের লোড ব্যালেন্স ফেল হওয়ার সম্ভাবনা আছে, লোড ব্যালেন্স ফেল হওয়ার সম্ভাবনা থাকে। এখন হচ্ছে আমাদের সবচেয়ে যদি বলি যে এই ছয়টা যে অ্যালগোরিদম আছে আমাদের, এই ছয়টা অ্যালগোরিদমের মধ্যে হচ্ছে এই যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক আর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইফিশিয়েন্ট। এই দুইটা হচ্ছে সবচেয়ে ইফিশিয়েন্ট। কারণ হচ্ছে কি, কারণ এই অ্যালগোরিদমের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সোর্স অ্যান্ড এই ডেস্টিনেশন দুইটারই হচ্ছে আমাদের যদি এইটা যদি চালাই মানে 5 নাম্বার
যদি চালাই তাহলে হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের ম্যাক দুইটার দুইটারই হচ্ছে কাউন্ট হচ্ছে। আবার এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার 6 নাম্বার অ্যালগরিদমে সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের যে আইপি দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের আইপি কাউন্ট হচ্ছে। আমরা যদি যাই এখন সামনে তাহলে হচ্ছে আরো বিস্তারিত বুঝতে পারবো। যেমন এই যে অ্যালগরিদমটা আছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দুইটাই বিবেচনায় নেওয়া হয়। মানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সোর্স অ্যান্ড হচ্ছে ডেস্টিনেশন আইপি দুইটাই হচ্ছে বিবেচনায় নেওয়া হয়। এই পদ্ধতি বেশি ব্যালেন্স দেয়, কারণ হচ্ছে দুইটি আইপি পরিবর্তন হলে পাথ বদলাতে পারে। এখন যেহেতু হচ্ছে আমাদের আর কি সোর্স আইপি এবং হচ্ছে ডেস্টিনেশন আইপি দুইটাই হচ্ছে এখানে বিবেচনায় নেওয়া হয়। ধরলাম এটা হচ্ছে আমাদের একটা সোর্স ডিভাইস আর এটা হচ্ছে আমাদের একটা ডেস্টিনেশন ডিভাইস। তো হচ্ছে একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, আবার হচ্ছে এই যে ডিভাইসেরও একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে। তো এই দুইটা আইপি অ্যাড্রেস নিয়ে যখন হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমটা রান করছে, তখন হচ্ছে এই যে সোর্স, এই সোর্স যে পিসি, এই পিসির জন্য হচ্ছে আমাদের যে পার্টটা ইথার চ্যানেল সেটা হচ্ছে যে এই পার্টটা। তো এই পার্টটা যদি হয়, আহ, আবার এই পার্টটা যদি হয়, আর যদি আমরা চিন্তা করি যে আমাদের যে এই যে আর একটা সোর্স পিসি আছে, এই সোর্স পিসির আইপিও কিন্তু অবশ্যই আলাদা। কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেক ডিভাইসের একটা হচ্ছে ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস এবং হচ্ছে ম্যাক অ্যাড্রেস কখনোই সেম হইতে পারে না। তো আমাদের যে এই যে সোর্স যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের আইপি অ্যাড্রেস হবে আলাদা। তো এই ডিভাইসের আইপি প্লাস হচ্ছে ডেস্টিনেশনের যে ডিভাইস, সেই ডিভাইসের আইপি সে এই অ্যালগোরিদমটা হচ্ছে রান করবে, তখন হচ্ছে আলাদা আরেকটা পাথ হচ্ছে চুজ করবে। ধরলাম হচ্ছে এই যে ডিভাইসের জন্য হচ্ছে ইথার চ্যানেলের মধ্যে আলাদা একটা পাথ হচ্ছে এটা হচ্ছে চুজ হয়েছে, এইটার থ্রুতে হচ্ছে এই সোর্স থেকে প্যাকেট হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। তো তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা হচ্ছে পাথ। তার মানে হচ্ছে আমাদের একটা প্রপার লোড ব্যালেন্স হচ্ছে এদিকে। কারণ একটা লিঙ্কের উপরে বা একটা পাতের উপর দিয়ে হচ্ছে আমাদের সবগুলো প্যাকেট কিন্তু ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে না। তো আমাদের যেই লোড ব্যালেন্সটা সেটা হচ্ছে প্রপার ভাবে হচ্ছে। আমাদের যদি আরেকটা পিসিও যদি নিতাম, অবশ্যই এই পিসির জন্য হচ্ছে একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকতো। তো এই পিসি আর হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের উপর যখন এই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমটা যখন হচ্ছে রান করতো, তখন হচ্ছে আরেকটা হচ্ছে use করতো, যার ফলে হচ্ছে আমাদের লোড ব্যালেন্সটা হচ্ছে প্রপার ভাবে হতো। একইভাবে যদি আমরা চিন্তা করি যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এটার ক্ষেত্রে হচ্ছে সোর্স ও ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস একই সাথে বিবেচনায় নেওয়া হয়। যেমন হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপিতেও হচ্ছে আমাদের সোর্স আইপি অ্যান্ড ডেস্টিনেশন আইপি দুইটাই বিবেচনায় নেওয়া হয়। এই অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে আবার সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের যে ম্যাপ, সেটা হচ্ছে আমাদের বিবেচনায় নেওয়া হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে সাধারণত হচ্ছে আমরা লেয়ার টু সুইচ ব্যবহৃত হয়, মানে এটা অ্যালগরিদমটা হচ্ছে লেয়ার টু সুইচ হচ্ছে আমরা ব্যবহার করি। কারণ আমি ইতিমধ্যে বলেছিলাম লেয়ার টু হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। আর ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস নিয়ে। তো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ ম্যাক অ্যাড্রেস নিয়ে, মানে হচ্ছে লেয়ার টু। তো লেয়ার টু সেহেতু লেয়ার টু ডিভাইসের মধ্যে এই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক যে, সেটা হচ্ছে আমরা সেই এই হ্যাশিং অ্যালগোরিদমটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখন যদি আমরা দেখি যে এই ডিভাইসের জন্য একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস, আবার ডেস্টিনেশন যে ডিভাইস আছে তার জন্য একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস। তো এই যেহেতু হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস বিবেচনায় নেওয়া হয়, তার মানে এই দুইটা ইউনিক ম্যাক অ্যাড্রেসের উপর যখন হচ্ছে আমাদের এই হ্যাশিং অ্যালগরিদমটা হচ্ছে রান করবে, তখন হচ্ছে এই সোর্স ডিভাইস থেকে এই ডেস্টিনেশন ডিভাইস পর্যন্ত হচ্ছে একটা পাথের থ্রুতে হচ্ছে সে প্যাকেট ফরওয়ার্ড হবে। ধরলাম এই পাথের থ্রুতে হচ্ছে প্যাকেট ফরওয়ার্ড হবে। আবার যদি আমরা এই পিসিটাকে যদি বিবেচনায় নিই, অবশ্যই এই পিসির ম্যাক অ্যাড্রেস আলাদা হবে। তো এই পিসি ম্যাক অ্যাড্রেস প্লাস হচ্ছে এই ডেস্টিনেশন সার্ভারের ম্যাক অ্যাড্রেস, এই দুইটার উপর যখন হচ্ছে আমাদের এই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন
অ্যালগরিদমটা রান করবে তখন হচ্ছে ডিফারেন্ট একটা পাথ হচ্ছে চুজ করবে, যে পাথের থ্রুতে হচ্ছে আমাদের প্যাকেটগুলো হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে পৌঁছাবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা বলি সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি এবং হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক, দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডেস্টিনেশন আইপি বা ডেস্টিনেশন ম্যাক কোনোটাই হচ্ছে কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু চেঞ্জ হয় কোনটা? চেঞ্জ হয় হচ্ছে আমাদের সোর্সের আইপি বা সোর্সের হচ্ছে ম্যাক। আমি আশা করছি যে আমি এটা বুঝাতে পেরেছি। এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা আ একটা টেবিল দেখতে পাবো। এই টেবিলের মধ্যে আমরা আরেকটু বেশি ক্লিয়ার হব। এখানে হ্যাশিং পদ্ধতি আছে। আ যেই পদ্ধতিগুলো আমরা অলরেডি দেখে এসেছি। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক। আর এটাতে হচ্ছে ভিত্তি করে কোনটা? মানে সোর্স আইপি যদি অ্যালগরিদমটা যদি আমরা চালাই, হ্যাশিং অ্যালগরিদমটা, তাহলে হচ্ছে এ এ এ হচ্ছে সোর্স আইপির উপর ভিত্তি করে হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে রান করবে। আর এটা যেহেতু হচ্ছে আইপি, আর আইপি কাজ করে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারে। আর নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আমাদের লেয়ার 3। তো এই যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে আমাদের লেয়ার 3 তে কাজ করবে। আর হচ্ছে এখানে ব্যালেন্সিং ভালো হবে কখন? যখন হচ্ছে অনেকগুলো সোর্স থাকবে। আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ডেস্টিনেশন আইপি। ডেস্টিনেশন আইপির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু আইপি তার মানে লেয়ার 3 তে কাজ করবে। তারপর সোর্স ম্যাক, যেহেতু ম্যাক আমাদের এই ম্যাক তার মানে হচ্ছে আমাদের লেয়ার 2 তে কাজ করবে। আ আর ভিত্তি হচ্ছে সোর্স ম্যাক। আর ডেস্টিনেশন ম্যাক হচ্ছে আমাদের ডেস্টিনেশন যে ডিভাইস থাকবে তার ম্যাক নিয়ে হচ্ছে কাজ করবে বলতে হচ্ছে অ্যালগরিদমটা চালাবে। তো যেহেতু ম্যাক সেটাও লেয়ার 2। আর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, যেহেতু আইপি সেহেতু হচ্ছে লেয়ার 3। আর এটা হচ্ছে কাউন্টার নিবে হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দুইটারই হচ্ছে আইপি। এই কারণে হচ্ছে এখানে প্লাস সাইন দিয়ে হচ্ছে ডিনোট করা হয়েছে। তারপর হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক। এই ক্ষেত্রে যেহেতু ম্যাক সেহেতু হচ্ছে লেয়ার 2 তে কাজ করবে। এই ক্ষেত্রে হচ্ছে সোর্স প্লাস হচ্ছে ডেস্টিনেশন যে ডিভাইস তার হচ্ছে ম্যাক হচ্ছে কাউন্টে নিবে। এখন যদি আমরা দেখি যে হ্যাশিং কিভাবে কাজ করে, আমরা যদি দেখি ইথার চ্যানেলে যখন একাধিক লিঙ্ক থাকে ধরুন ৪ টি, এখানে আমি অলরেডি আমাদের প্রিভিয়াস যে ভিডিও সেখানে বলেছি যে ইথার চ্যানেল করতে গেলে আমাদের যে অ্যা PACP আছে, PACP মানে পোর্ট এগ্রিগেশন প্রোটোকল, সেটাতে হচ্ছে আমাদের হচ্ছে এ ১ টা সরি আমাদের হচ্ছে ২ টা, ৪ টা আর হচ্ছে ৮ টা। এরকমভাবে হচ্ছে আমরা আ আ হচ্ছে লিঙ্কের গ্রুপ তৈরি করতে পারি বা চ্যানেল গ্রুপ তৈরি করতে পারি। মানে ২ টা লিঙ্ক নিয়ে হচ্ছে একটা গ্রুপ বা হচ্ছে ৪ টা লিঙ্ক নিয়ে একটা গ্রুপ বা হচ্ছে ৮ টা লিঙ্ক নিয়ে হচ্ছে একটা গ্রুপ। আর এলএসসিপির ক্ষেত্রে হচ্ছে এলএসসিপি ক্ষেত্রে হচ্ছে আমরা লিঙ্ক এগ্রিগেশন যে প্রোটোকল সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম ২ টা, ৪ টা, ৮ টা নিয়ে হচ্ছে আমরা চ্যানেল গ্রুপ তৈরি করব। কিন্তু তার সাথে যদি আমরা চাই যে আমরা রিডান্ডেন্ট করতে যদি চাই যে ২ টা আমাদের হচ্ছে প্রাইমারি এ লিঙ্ক থাকবে। ২ টা প্রাইমারি লিঙ্ক নিয়ে হচ্ছে একটা চ্যানেল গ্রুপ হচ্ছে আমরা তৈরি করলাম। সাথে হচ্ছে আরো ২ টা হচ্ছে আমরা স্ট্যান্ড বাই রাখলাম। যদি যদি সামহাউ এই প্রাইমারি এ উ এ যে লিঙ্ক গুলো আছে তার মধ্যে থেকে একটা যদি ফেল করে তাহলে হচ্ছে ব্যাকআপ হিসাবে আমাদের এই স্ট্যান্ড বাই যে লিঙ্ক গুলো আছে তার মধ্যে থেকে একটা লিঙ্ক হচ্ছে যা যাই হোক আমরা এখানে ধরলাম হচ্ছে ৪ টি লিঙ্ক। তখন হচ্ছে সুইচ বা রাউটার একটি হ্যাশ ফাংশন ব্যবহার করে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর ভিত্তি করে একটি নিউমেরিক ভ্যালু বের করে। এই ভ্যালুর উপর মডুলাস অপারেশন চালিয়ে লিঙ্ক বেছে নেওয়া হয়। আমরা এই মডুলাস অপারেশন নিয়ে একটু পরেই হচ্ছে দেখতে পাবো। আ আপাতত হচ্ছে একটু নোট করে রাখলাম আমরা। এখন যদি দেখি যে সিসকো সুইচ বা রাউটারে ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেল লোড ব্যালেন্সিং করার সময় হ্যাশিং ফাংশন হিসাবে আমরা সাধারণত হচ্ছে XOR মানে হচ্ছে এক্সক্লুসিভ ওর যে অপারেশনটা আছে সেটা হচ্ছে চালানো হয় বা হচ্ছে সিআরসি বেসড হ্যাশ। এটা হচ্ছে মডার্ন ডিভাইসগুলো যেগুলো আছে আপডেটেড সেগুলোর মধ্যে হচ্ছে আমরা ইউজ করে থাকি। এখানে সিআরসি বলতে হচ্ছে বুঝায় সি দিয়ে বুঝায় হচ্ছে সাইকেলে
আর দিয়ে হচ্ছে বোঝায় রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি। আর সি দিয়ে বোঝায় হচ্ছে আমাদের চেক, মানে সাইকেলিক রিডান্ডেন্সি চেক। এটা হচ্ছে মডার্ন ডিভাইসে এই অ্যালগরিদমটা ইউজ করা হয়। আর মডুলো বেস ম্যাপিং, এটা হচ্ছে মডার্ন ডিভাইসগুলোতে ইউজ করা হয়। এখানে যদি বলি যে এক্স অর বেস হ্যাশিং ছিল হচ্ছে সবচেয়ে পুরনো। এটা হচ্ছে সাধারণত আমরা যদি বলি যে সিসকোর ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট হচ্ছে 2960, তারপর হচ্ছে 3850। এইসব ডিভাইসগুলোতে হচ্ছে আমাদের এই যে এক্সর বেস হচ্ছে হ্যাশিং, হ্যাশিংটা হচ্ছে কাজ করতো। কিন্তু মডার্ন যে ডিভাইসগুলোতে এখন বর্তমানে সিআরসি বা হচ্ছে মডুলো যে ম্যাপিংটা, সেটা হচ্ছে বহুলভাবে প্রচলিত। এখন যদি আমরা দেখি যে এক্সর হ্যাশিং মানে কি। এক্সর হ্যাশিং হলো একটি সরল হ্যাশিং টেকনিক যেখানে একটি নির্দিষ্ট ইনপুট যেমন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস বা হচ্ছে অন্য ডাটা এর প্রতিটি অংশকে এক্সর অপারেশনের মাধ্যমে মিলিয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বের করা হয়। এই সংখ্যা সাধারণত পরবর্তী পদক্ষেপ যেমন লিঙ্ক নির্বাচন, লোড ব্যালেন্সিং এবং হ্যাশিং টেবিল ইত্যাদিতে ব্যবহৃত হয়। যাই হোক, এখন হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমালের যে টেবিলটা, এই টেবিলটা সম্পর্কে একটু ও, ধারণা থাকতে হবে। এখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে সব ডেসিমালের ভ্যালু। এখন এই ডেসিমালের ভ্যালুকে যদি আমরা হেক্সাডেসিমালে যদি রূপান্তর করি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ঠিক আছে। তারপর হচ্ছে 10 মানে হচ্ছে হেক্সাডেসিমালে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই, আর 15 মানে হচ্ছে আমাদের এফ। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কারণ একটু পরে যখন আমরা ম্যাথগুলো দেখবো তখন হচ্ছে আমাদের এই টেবিলগুলো লাগবে। এখন যদি আমি সোর্স আইপির ক্ষেত্রে যখন আমি সোর্স আইপি হ্যাশিং অ্যালগরিদমটা হচ্ছে সিলেক্ট করি, তখন হচ্ছে কিভাবে হচ্ছে পাথটা চুজ হয় সেটা হচ্ছে আমরা দেখব। এখানে যদি আমরা যদি ধরা যাক হচ্ছে 4টা লিঙ্ক আছে। লিঙ্ক জিরো, আমি ধরলাম হচ্ছে এটা লিঙ্ক জিরো, তারপরে লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু এবং হচ্ছে লিঙ্ক থ্রি। তো আমরা সোর্স আইপি অ্যাড্রেসকে একজোড় হ্যাশ করে 4টি লিঙ্কের মধ্যে একটি নির্ধারণ করব। তো আমরা ধরলাম যে সোর্স আইপি এত, মানে 192.168.1.10, যেটা হচ্ছে এই পিসির হচ্ছে আইপি, এই পিসির আইপি ধরলাম পিসি ওয়ানের আইপি। তো এই যে আইপিটা আছে, এই আইপিটাকে হচ্ছে আমাদের 4টা অক্টেটে ভাগ করতে হবে। আমরা জানি কি আইপিভি 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 4 হচ্ছে টোটাল 32 বিট। তো 32 বিটে হচ্ছে টোটাল টোটাল হচ্ছে 4টা অক্টেট, 4টা অক্টেট। আর এক একটা অক্টেটে হচ্ছে 8টা করে বিট, 8টা করে বিট থাকে একটা অক্টেটে। মানে হচ্ছে 8 × 4, 8 × 4, 8 8 × 4 ইকুয়াল টু হচ্ছে 32 বিটস। তো এখন এই এই যে আছে মানে একটা অক্টেট, একটা অক্টেট, একটা অক্টেট আর একটা অক্টেট, প্রত্যেকটা অক্টেটকে হচ্ছে আমরা আলাদাভাবে ভাগ করে নিব এরকম ভাবে। তারপরে এই অক্টেট গুলোর মধ্যে হচ্ছে আমাদের এক্সঅর অপারেশনটা হচ্ছে চালাতে হবে। এখন এটা করার জন্য আমাদের হচ্ছে এ, যেটা করতে হয়, একটু ক্লিন করে নেই। এটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে অক্টেট আছে সেই অক্টেট গুলোকে হচ্ছে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হয়। তারপর হচ্ছে আমাদের এক্সঅর অপারেশনটা চালাতে হয়। এখন এক্সঅর অপারেশনের ক্ষেত্রে হয় কি, এক্সঅর অপারেশনের ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের দুই পাশে যদি ওয়ান যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা জিরো কাউন্ট করব। যদি হচ্ছে জিরো জিরো যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে জিরো কাউন্ট করব। যদি হচ্ছে আমাদের 1 0 যদি থাকে তাহলে হচ্ছে আমরা 1 কাউন্ট করব। যদি হচ্ছে 0 1 যদি থাকে তাহলে হচ্ছে আমরা 1 কাউন্ট করব।
মানে যদি দুই পাশে সেম জুড়ি থাকে তাহলে হচ্ছে আমরা জিরো ধরবো, আর যদি দুই পাশে যদি ডিফারেন্ট বিট জুড়ি থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান ধরবো। তখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথম হচ্ছে 192কে হচ্ছে আমাদের বাইনারিতে নিতে হবে। এটা নেওয়া খুবই সহজ। আমি যদি ধরি যে 1, 2, 4, 8, তারপরে 16, 32, 64, 128। তো যদি আমরা আমাদের যেহেতু 92, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে ক্যালকুলেটরটা একটু পাশে ওপেন করি। আমি ক্যালকুলেটর ওপেন করছি। এখন যদি আমি ধরি যে 128 প্লাস হচ্ছে 64, তাহলে হচ্ছে আমাদের 192 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আমরা যদি হচ্ছে 128 আর 64 নেই, তাহলে হচ্ছে আমাদের 192 হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা হচ্ছে 128 যেহেতু হচ্ছে নিচ্ছি, তার মানে 128 28 হচ্ছে একটা বিট। 64 যেহেতু নিচ্ছি মানে 64 যেহেতু নিচ্ছি, তার মানে একটা বিট। 32 নেই নেই জিরো, 16 নেই নেই জিরো, তারপর হচ্ছে 8 নেই নেই জিরো, 4 নেই নেই জিরো, 2 নেই নেই জিরো, আর হচ্ছে 1 নেই নেই জিরো। তো এখানে হচ্ছে মাত্র দুইটা বিট হচ্ছে আমাদের অ্যাক্টিভ, বাকি সবগুলো হচ্ছে জিরো। তার মানে 192 ইকুয়াল টু হচ্ছে 1 1 0 0 0 0, তার 0 0 0, 1 2 3 4 2 1 জিরো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 4টা, 4, আরেকটা জিরো, আরেকটা জিরো। এটা হচ্ছে 192 হচ্ছে আমাদের বাইনারি। আর এখন যদি যদি হচ্ছে 168-এর যদি বাইনারি যদি করি, তাহলে হচ্ছে 168-এর বাইনারি করতে হলে আমাদের হচ্ছে যেই সব সংখ্যাগুলো নিতে হবে সেটা হচ্ছে 128 প্লাস হচ্ছে নেই, তাহলে হবে কত, 60 প্লাস হচ্ছে 8। তার মানে আমাদের নিতে হচ্ছে কোনটা কোনটা, এক হচ্ছে 128, 32, আর হচ্ছে 8। তার মানে যেহেতু 128 নিচ্ছি, তার মানে 1 1, তারপর 64 নিচ্ছি না, 0, 32 নিচ্ছি 1, 16 নিচ্ছি না দেখে 0, 8 নিচ্ছি দেখে 1, 4 নিচ্ছি না, 2 নিচ্ছি না, 1 নিচ্ছি না। তার মানে 168 জন্য হচ্ছে আমাদের 1 0 1 0, তারপর 1 0 1 0 0 0। তো এর উপর হচ্ছে আমরা এখন যে এক্সজোর অপারেশনটা আছে আমাদের, একটু সুন্দরভাবে লিখি। এর উপর হচ্ছে আমরা আমাদের এক্সজোর অপারেশনটা চালাবো। তো আমরা একটু আগে দেখলাম যে দুই পাশে সেম ভ্যালু থাকলে হচ্ছে আমাদের জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, তার মানে জিরো 0 0, যেহেতু সেম ভ্যালু নেই সাইডে, জিরো আর আর হচ্ছে 1, সেহেতু হচ্ছে 1, দুই পাশে সেম ভ্যালু 0 0, তার মানে জিরো 0 1 1, 1 0 হচ্ছে 1, 1 1 হচ্ছে দুই পাশে সেম ভ্যালু, তার মানে হচ্ছে জিরো। তো আমাদের আলটিমেট যে বিটটা দ্বারা আলটিমেট যে বাইনারিটা দাঁড়ালো সেটা হচ্ছে 0 1 1 0 1 0 0 0। এখন এটাকে যদি আমরা আবার যদি হচ্ছে আমরা ডেসিমেলে যদি নেই, তাহলে হচ্ছে আমরা যেটা করব আহ, সেটা হচ্ছে আমরা এই এই এদিকে হচ্ছে বসাই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি করব, আমরা হচ্ছে
এই পেজ থেকে বসানো শুরু করব 0 1 1 0 1 0 0 0। তো এখানে হচ্ছে কোন কোন বিট হচ্ছে অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে 64 64, একটু এটা ক্লিন করে নিই। আমাদের হচ্ছে অ্যাক্টিভ আছে হচ্ছে 64 32 8, আর কোনোটা কিন্তু আমাদের অ্যাক্টিভ নেই। তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 64 প্লাস 32 প্লাস হচ্ছে 8। তো আমাদের যে ফাইনাল আউটপুটটা আসছে সেটা হচ্ছে আমাদের 104। আমরা যদি আমাদের স্লাইডে যদি যাই তাহলে দেখতে পাবো যে 104। এখন হচ্ছে এই 104-এর সাথে হচ্ছে আমাদের এক্সোর অপারেশনটা চালাতে হবে, এই যে পরবর্তী যে থার্ড নাম্বার যে অক্টেট সেই অক্টেটের সাথে। তো একইভাবে হচ্ছে এই অক্টেটকে হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপর হচ্ছে আমাদের এই 104-এর সাথে হচ্ছে আমাদের এক্সো যে অপারেশনটা সেটা হচ্ছে চালাতে হবে। অবশ্যই আমাদের ওয়ানের সাথে যখন আমরা 104-এর এক্সোর অপারেশনটা করব তখন হচ্ছে 104-কেও বাইনারি ফরম্যাটে নিতে হবে। যেহেতু হচ্ছে অলরেডি আমরা এখানে হচ্ছে 104-এর বাইনারি ফরম্যাটটা পেয়েছি। তার মানে এখন হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়ানের বাইনারি ফরম্যাট বের করে এই 104-এর সাথে হচ্ছে এই ওয়ানের বাইনারি ফরম্যাটের মানে এক্সজোর অপারেশন করলেই হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 105। আবার এই 105-এর সাথে আমাদের হচ্ছে লাস্ট যে অক্টেটটা আছে, মানে ফোর্থ অক্টেট, সেটাকে হচ্ছে বাইনারি নিয়ে 105-এর যে বাইনারি তার সাথে হচ্ছে এক্সজোর চালালে হচ্ছে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে 99। তো এখানে হচ্ছে স্টেপ 4-এ কি হবে, রেজাল্টকে লিঙ্ক কাউন্ট দিয়ে মডুল করো। আমাদের 4টি লিঙ্ক আছে, মানে আমাদের কিন্তু শুরুতে আমরা বললাম লিঙ্ক 0, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3। তো 4টা লিঙ্ক আছে, এই 4টা লিঙ্ক যেহেতু আছে তার মানে হচ্ছে 99 মডুলাস, এটা কিন্তু অবশ্যই মডুলাস, এটা কিন্তু পার্সেন্টেজ না। আহ, আর সাথে হচ্ছে 4, যেহেতু হচ্ছে আমার 4টা লিঙ্ক। আর এখানে হচ্ছে ফাইনাল যে আমাদের আউটকামটা আসছে বা আউটপুটটা সেটা হচ্ছে আমাদের 3। এখন কোশ্চেন জাগতে পারে যে এখানে হচ্ছে 3 হলো কিভাবে। 3 হয় হচ্ছে, আমরা যদি ধরি এরকম যে আমাদের হচ্ছে টোটাল, আমি একটু ক্লিন করে নিই। যদি এখানে যদি করি, ধরলাম হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে 99। তো 99 যেহেতু, সেহেতু হচ্ছে আমাদের কয়টা লিঙ্ক আছে, আমাদের হচ্ছে 4টা লিঙ্ক। 4টা লিঙ্ক যদি থাকে তাহলে হচ্ছে আমি যে 99 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে আমাদের আছে আছে 24, 24.75। তার মানে হচ্ছে 24.75। এখন এই যে 24.75 এর মধ্যে হচ্ছে যে ভগ্নাংশটা আছে ফলাফলের, সেই ভাগফলের যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা হচ্ছে আমরা কাউন্টে নিব না, আমরা হচ্ছে এটা একটু সাইডে রাখলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, এই যে পূর্ণ যে সংখ্যা 24 ইন্টু আমাদের যেই কটা লিঙ্ক, সেই লিঙ্ক আমরা যদি যদি করি, ইন্টু করলে 24 ইন্টু হচ্ছে 4, তাহলে দেখতে পাবো যে আমাদের ফাইনাল যে হচ্ছে যে ভ্যালুটা সেটা হচ্ছে 96। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে মূল যে ভ্যালুটা ছিল, যেটা আমরা পেয়েছি আউটপুট 99 মাইনাস 96, তো আমাদের হচ্ছে যেই ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে 3। তার মানে হচ্ছে আমাদের 3 নাম্বার যে লিঙ্ক, সেই লিঙ্কের থ্রুতে হচ্ছে আমাদের এই যে সোর্স আছে, এই সোর্স হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে কমিউনিকেট করবে। আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে লিঙ্ক 3, আমরা যদি দেখি তাহলে যে এই যে লিঙ্ক 3, এই লিঙ্কের থ্রুতেই হচ্ছে সে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে প্যাকেট ফরওয়ার্ড করবে।
এখন যদি আমরা দেখি যে সোর্স ম্যাক, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সোর্স যে ডিভাইস তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে বিবেচনায় নিবে। এবং সোর্স ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস সেটা হচ্ছে এত। এখন আমাদের করতে হবে কি, এই যে সোর্স ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস, প্রথমে এটিকে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে হবে। এটা করার জন্য এদিকে হচ্ছে আমাদের যে ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই ডাবল এ। এবং এই ডাবল এ কে হচ্ছে আমাদের হেক্সা থেকে হচ্ছে দশমিকে রূপান্তর করতে হবে। এই যে ডাবল এ আছে আমাদের, এই ডাবল এ কে হচ্ছে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে হয়, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাবল এ বলতে আমরা কি বুঝি। ডাবল এ এটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে। তো হেক্সাডেসিমাল ফরম্যাটে হচ্ছে এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের 10। আর যেহেতু দুইটা এ, তার মানে হচ্ছে 10 আর হচ্ছে 10। তো হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথম যে যেটা আছে মানে হচ্ছে টোটাল দ্বারাই কি আমাদের হচ্ছে 10। তো হচ্ছে প্রথম যেটা আছে সেটা ইন্টু হচ্ছে আমরা 16 গুণ করবো, মানে কি 160 বা 160। তারপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে, মানে দ্বিতীয় যে 10 10 ইন্টু হচ্ছে আমরা 1 করব, তার মানে হচ্ছে 10। তো আমাদের এই এটার হচ্ছে যোগফল আসে কত, 160 প্লাস হচ্ছে 10, মানে হচ্ছে 170। এই 170 হচ্ছে এই দশমিক রূপ। আবার যদি আমরা ধরি যে বিবি এর ক্ষেত্রে, আমাদের বিবি মানে কি, বিবি মানে হচ্ছে আমাদের 11 বি, হেক্সাডেসিমাল হচ্ছে বি মানে হচ্ছে 11, তার মানে দুইটা বি, তার মানে 11 তো 11 যদি হয় তাহলে হচ্ছে 11 ইন্টু 16 কত আসে, 11 ইন্টু 16 টু 16 176। 176 তারপর হচ্ছে আমাদের 11 ইন্টু 1, মানে দ্বিতীয় যে 11 1, সেটা আসে হচ্ছে আমাদের কত, 11। তাহলে যোগফল দাঁড়ায় কত, 781, মানে 187। আমাদের হচ্ছে বিবি এর জন্য হচ্ছে 187। এভাবে হচ্ছে বাকি সিসি, তারপর ডিডি, ইই, এফ এফ এগুলো হচ্ছে আশা করি বের করতে পারবেন দশমিক রূপ। এখন যদি আমরা দেখি যে স্টেপ বাই স্টেপ এক্সজোর ক্যালকুলেশন, এখন হচ্ছে আগের মতো আমাদের হচ্ছে যেটা করতে হবে, যে এই যে 170, 187, 204, 221, 238, 255, এগুলোকে হচ্ছে আমাদের প্রথমে বাইনারি ফরম্যাটে হচ্ছে নিতে হবে। বাইনারিতে নিতে হবে, আমি একটু আগে দেখিয়েছিলাম যে কিভাবে বাইনারিতে নিতে হয়। বাইনারিতে নিতে হবে, নেওয়ার পর হচ্ছে এই প্রথমটার সাথে হচ্ছে দ্বিতীয়টার হচ্ছে এক্সজোর অপারেশন করবেন। বাইনারিতে নেওয়ার পরে এক্সজোর অপারেশন করবেন। আবার এক্সজোর অপারেশন করার পর যেই ফলটা পাবেন, আউটপুট আউটপুট সেই আউটপুটের সাথে হচ্ছে আবার এই পরেরটার হচ্ছে আবার এক্সজোর অপারেশন করবেন। এভাবে একেবারে শেষ পর্যন্ত করবেন। করার পর হচ্ছে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আপনার একটা সেই আউটপুটের উপর হচ্ছে আমাদের মডুলাস চালাতে হবে। মডুলাস কিভাবে হচ্ছে চালায় সেটা হচ্ছে আমি একটু আগে দেখিয়েছিলাম। সেই মডুলাস চালানোর পরে আমাদের যে ফাইনাল আউটকাম আসে বা আউটপুট, সেটা হচ্ছে আমাদের 1। তো এই 1 ডিনোট করে যে এই প্যাকটি যাবে হচ্ছে 1 নম্বর লিঙ্ক দিয়ে, 1 নম্বর লিঙ্ক। এখানে যদি আমরা বলি যে, তাহলে হচ্ছে আমাদের যেহেতু ফাইনাল আউটপুটে হচ্ছে আসলো 1, 1 ডিনোট করতেছে হচ্ছে 1 নম্বর লিঙ্কের থ্রুতে হচ্ছে প্যাকেট যাবে।
তার মানে আমাদের 1 নম্বর লিঙ্ক কোনটা আমাদের 1 নম্বর লিঙ্ক হচ্ছে এটা 1 2 3 4 টোটাল হচ্ছে আমাদের 4টা লিঙ্ক। আর 1 নম্বর লিঙ্ক হচ্ছে আমাদের এটা। তার মানে এই লিঙ্কের থ্রুতে হচ্ছে আমাদের এই যে ডেস্টিনেশন যে সার্ভার আছে এই সার্ভার আমাদের সোর্স থেকে প্যাকেট যাবে। আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। এখন যদি আমি আশা করি হচ্ছে ডেস্টিনেশন যে ম্যাপ এটা যে ক্যালকুলেশনটা আছে এটা হচ্ছে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন। অলরেডি হচ্ছে এই বিষয়ে আমরা হচ্ছে সোর্স ম্যাকে অনেকটা আলোচনা করেছি, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা। আবার হচ্ছে ডেস্টিনেশন আইপিটাও আশা করি বুঝতে পারবেন, কারণ অলরেডি হচ্ছে আমরা সোর্স আইপির মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে যদি আমরা যাই, দুটো গুরুত্বপূর্ণ অ্যালগরিদম, একটা হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, আর একটা হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাপ। প্রথমে আমরা সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি এইটা নিয়ে একটা আলোচনা করি। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সোর্স যে আইপি সেই আইপি এবং হচ্ছে ডেস্টিনেশন যে আইপি দুইটাই হচ্ছে আমাদের বিবেচনায় নিবে। তো আমরা এখানে হচ্ছে যেহেতু IPv4 তার মানে হচ্ছে টোটাল 4টা অক্টেট, 2টা 3টা 4টা। একইভাবে হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে টোটাল 4টা অক্টেট, 1টা 2টা 3টা 4টা। তো আমাদের যেটা কাজ করতে হবে যে এরকম যে সোর্স আইপির যে অক্টেট গুলো আছে প্রত্যেকটাকে এরকম ভাবে আমাদের আলাদা আলাদা করতে হবে। আর একইভাবে ডেস্টিনেশনের ক্ষেত্রেও আমাদের হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। আলাদা করার পর আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে এই যে উম, আমাদের হচ্ছে সোর্স আইপির যে প্রথম অক্টেট সেই প্রথম অক্টেটের সাথে হচ্ছে ডেস্টিনেশন যে আইপি সেই আইপির হচ্ছে প্রথম অক্টেটের একটা এক্সজোর অপারেশন করতে হবে। অবশ্যই হচ্ছে এই যে এই যে আমাদের যে সোর্স আইপির যে প্রথম অক্টেট যে ভ্যালু সেটাকে হচ্ছে বাইনারিতে নিতে হবে। একইভাবে ডেস্টিনেশনের যে প্রথম অক্টেটের যে ভ্যালু সেটাও হচ্ছে আমাদের বাইনারিতে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের এক্সজোর অপারেশনটা চালাতে হবে। তারপর হচ্ছে আমরা যে ফাইনাল আউটকামটা পাবো সেটা হচ্ছে এটা। তারপরে একইভাবে হচ্ছে আমাদের করতে হবে কি, সেকেন্ড যে অক্টেট সেই সেকেন্ড অক্টেটের সাথে হচ্ছে মানে সোর্সের সেকেন্ড অক্টেটের সাথে হচ্ছে আমার ডেস্টিনেশনের হচ্ছে সেকেন্ড অক্টেটের আর কি এক্সজোর অপারেশন করতে হবে। অবশ্যই এই ক্ষেত্রেও আমাদের সোর্সের সেকেন্ড অক্টেট এবং ডেস্টিনেশনের সেকেন্ড অক্টেট দুইটারই বাইনারি বের করে তারপর হচ্ছে আমাদের এক্সজোর অপারেশনটা চালাতে হবে। এভাবে হচ্ছে আমাদের একেবারে প্রতিটার ক্ষেত্রেই করতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ফাইনাল রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে এই ফাইনাল রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে এরকমটা অনেকটা। তারপরে করতে হবে কি, এই প্রত্যেকটা রেজাল্টের সাথে মানে প্রত্যেকটা এই যে রেজাল্টটা বের হলো একটা রেজাল্ট একটা রেজাল্ট একটা রেজাল্ট একটা রেজাল্ট মানে 4টা আপডেটের জন্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যে একজোর চালানোর পরে আমাদের যেহেতু 4টা আপডেটে আলাদা আলাদা ভাবে হচ্ছে আমরা একজোর অপারেশন চালিয়েছি, তার মানে হচ্ছে আমাদের এখানে রেজাল্ট বের হচ্ছে টোটাল 4টা। এখন এই 4টা রেজাল্টের মধ্যে আবার হচ্ছে একজোর অপারেশন চালাতে হবে। মানে প্রথম যে রেজাল্টটা সেটার সাথে হচ্ছে সেকেন্ড যে রেজাল্ট তার হচ্ছে একজোড় অপারেশন চলবে। মানে বাইনারিতে কনভার্ট করার পর তারপর হচ্ছে এখানে হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে একজোড় অপারেশন চলবে। তারপরে যে ফলাফলটা বের হবে সেই ফলাফলের সাথে হচ্ছে আমাদের থার্ড যে তার হচ্ছে একটা একজোড় অপারেশন চলবে। তারপর হচ্ছে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টের সাথে হচ্ছে আমাদের ফোর্থ যে রেজাল্টটা বের হয়েছিল সেই রেজাল্টের হচ্ছে একটা এক্সজোর অপারেশন চলবে। যে তারপর আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে আমাদের 27। এখন হচ্ছে এই 27কে আমার হচ্ছে 4 দিয়ে যদি মডুলাস করি তাহলে হচ্ছে আমরা যে ফাইনাল আউটপুটটা পাবো তারপর হচ্ছে আমরা যে ফাইনাল আউটপুটটা পাবো সেটা হচ্ছে 3। তার মানে হচ্ছে আমাদের এই যে প্যাকেট গুলো সেগুলো হচ্ছে আমাদের এই এই সোর্স পিসির জন্য হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হচ্ছে 3 লিঙ্ক আছে সেই লিঙ্ক হচ্ছে চুজ করবে 1 2 3
তার মানে হচ্ছে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাকে হচ্ছে চুজ করবে ইথার চ্যানেলের মধ্যে। এখন যদি আমরা দেখি যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সোর্সের ক্ষেত্রে হচ্ছে এভাবে প্রত্যেকটা নিতে হবে আলাদা আলাদা করে। ডেস্টিনেশনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ভাবে নিতে হবে আলাদা 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 করে। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রথম যেটা আছে মানে সোর্সের যে প্রথমটা তার সাথে হচ্ছে ডেস্টিনেশন প্রথমটার মধ্যে হচ্ছে এক্সিট অপারেশন চালাতে হবে। এই যে আমি এক্সিট অপারেশন চালিয়ে চালিয়েছি জিরো জিরোর সাথে হচ্ছে 102 এর এক্সিট অপারেশন। তার হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আবার এখন হচ্ছে 119-এর সাথে 17-এর তাহলে হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আবার 102। আবার 137-এর সাথে হচ্ছে 34 বা 34-এর এক্সিট অপারেশন চালানো হচ্ছে তার পাবো হচ্ছে 102। আবার হচ্ছে এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে এরকম এক্সিট অপারেশন চলবে চলার পর হচ্ছে আমাদের যেই ফাইনাল এক্সিট রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে 102। এখন আমাদের এই যে ফাইনাল রেজাল্ট সরি এখন যে আমাদের ফাইনাল যে রেজাল্টটা বেরোলো এক্সিট অপারেশন করার পরে সেই ফাইনাল রেজাল্টের সাথে হচ্ছে আমাদের যেহেতু 4টা লিঙ্ক তার মানে হচ্ছে 4-এর হচ্ছে মডুলাস করতে হবে তাহলে হচ্ছে আমরা যেই ফাইনাল আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমাদের 2। তার মানে এই সোর্স আর এই ডেস্টিনেশনের জন্য যখন হচ্ছে আমরা এই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন হ্যাশিং অ্যালগরিদমটা চালাবো তখন হচ্ছে আমাদের 2 নাম্বার যেই লিঙ্ক সেই লিঙ্কের থ্রুতে হচ্ছে পুরো পাস হবে। তাহলে যদি আমরা ধরি 0 1 2 2 আর হচ্ছে 3 তার মানে 2 নম্বর লিঙ্ক হচ্ছে এটা। তার মানে হচ্ছে এই 2 নম্বর লিঙ্কের থ্রুতে হচ্ছে আমাদের এই এই যে সোর্স এই সোর্সটা থেকে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে প্যাকেট পৌঁছাবে। আর এই এই টোটাল লিঙ্কগুলো কিন্তু ইথার চ্যানেলের মধ্যে আছে। সেই ইথার চ্যানেলের এই 4টা লিঙ্কের মধ্যে থেকে এই সোর্সের জন্য শুধুমাত্র এই সোর্সের জন্য হচ্ছে এই পাতার থ্রুতে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত আমাদের প্যাকেটগুলো হচ্ছে পৌঁছাবে। আশা করি হচ্ছে আপনারা এই যে এটার বিষয়ে হচ্ছে ধারণা পেয়েছেন। আহ আজকে এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ।